পুরনো টুরনো আর কিছু নেই, পুরনো সমস্ত কিছু ঘুরছে গেছে। যা হবে এখন নতুন 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 কেস, নতুন করে হিসেবের খাতা খুলতে হবে। তাই নাকি? আমি যতদূর জানি বা দেখেছি সেটা হচ্ছে আপনি হামাগুড়ি দিয়ে শ্রীময়ীর পা ধরে ক্ষমা চেয়েছেন। ঘুঁচেও যায়নি, মুছেও যায়নি। ওকে বৌদি, পুরো দোষটা কিন্তু তোমার। আরো ক্ষমা করো, দয়া দেখাও। হ্যাঁ, এবার ভেবে দেখো তুমি কি করতে চাও। রোহিতদা, আপনি দয়া করে এই কেসটা ওপেন করার ব্যবস্থা করুন। এই জুন গুহ আমার সাথে যে অন্যায় করেছে, আমার উপর যে অন্যায় অভিযোগ দিয়েছে, আমি চাই তার জন্য ও শাস্তি পাক। জুন গুহ, নিচে যে ঘরটা আপনাকে অ্যালোকেট করা হয়েছে আপনি সেখানে যান। আপনি কিন্তু এখানে ট্রেসপাস করছেন, এখানে তো আপনার নো এন্ট্রি। আর অরুণ দেব, এই যে উনি শারীরিক এবং মানসিক নির্যাতনের কমপ্লেন করেছে না, সেসব তো পরে হবে। ওনার আগেনস্টে একটা মারাত্মক কেস অলরেডি প্রোভেন। আগে ওনাকে ওই কেসটার জন্য ভেতরে পোড়া হোক, তারপর আপনি না হয় তদন্ত করবেন। আই সাজেস্ট ইউ লিভ নাও। শ্রীময়ী, আমি তোমায় একটা রিকোয়েস্ট করছি, ওকে তুমি স্পেয়ার করবে না। অন্তত একবারের জন্য হলেও ওকে তুমি শিক্ষা দাও। জানো তো জুন, আমি সত্যিই ভেবেছিলাম একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে জেলের ঘানি আমি টানাবো না, কিন্তু তুমি আজ আমার ভাবনা থেকে আমাকে বাধ্য করলে সরে আসতে। রোহিতদা, আপনার কমিশনার বন্ধুকে যোগাযোগ করুন, ওনাকে জানান আমি সত্যি বলছি, আমি ওই কেসটা আবার শুরু করতে চাই। এই মহিলাকে আমি কোনোভাবেই ক্ষমা করব না। আমি আর একটা দিনও সময় নষ্ট করতে চাই না। এই যে জুন ম্যাডাম, এবার তুমি খুব ভালো করে বুঝতে পারবে এই বাড়ির ভাত আর জেলের ভাতের ঠিক কতটা পার্থক্য। স্যার, এই যে স্যার, এই কিন্তু আমাকে সবচেয়ে বেশি শারীরিক নির্যাতন করেছে স্যার, আমার গলা টিপে ধরেছে, সবাই সাক্ষী আছে স্যার। শাট আপ। ঘেউ 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 করে যাচ্ছে তখন থেকে। দেখুন স্যার, আপনার সামনে আমার সাথে কিরম ব্যবহার করছে, আমি কিন্তু এবারই বউ স্যার, কিভাবে ব্যবহার করছে আপনি একবার দেখুন। অফিসার, ওই তো ডোমেস্টিক ভায়োলেন্সের কোনো কেস করেননি, এটা কমপ্লেন করেছেন আর কি। তা আপনার তদন্ত শেষ হলো কি, নাকি বাকি আছে কিছু? আচ্ছা অনিন্দ্য সেনগুপ্ত, আপনি একবার থানায় আসবেন। আপনি আপনার হাজব্যান্ডকে নিয়ে থানায় আসবেন। আপনার মনে হয় যে উনি থানায় যাবেন? শুনুন অফিসার, কাল থানায় অনিন্দ্য সেনগুপ্ত হয়তো যেতে পারবেন, কিন্তু এই জুন গুহ উনি কিন্তু যেতে পারবেন না। কারণ কাল থেকে হয়তো উনি যাবার মতন অবস্থাতেই থাকবেন না। হ্যাঁ, থানায় উনি যেতে পারবেন, অপরাধী হিসেবে যেতে পারেন, উনি অভিযুক্ত হিসেবে যেতে পারেন, কিন্তু নির্যাতিত হিসেবে কখনো যেতে পারবেন না। বড় বড় কথা বলছে, বড় বড় কথা। জানবো, আমি না দেখতে চাই যে আমার কি করতে পারে। দেখো, ও অভিযোগ করলাম আমি, কিন্তু তার কোনো রফা হলো না। কেন হলো না? কারণ ওই যে তোমার পাপা দাঁড়িয়ে আছে, তার এক্স ওয়াইফ গিয়ে পুলিশকে বলল যে ওনার কোনো দোষ নেই। কিন্তু প্রশ্নটা হলো যে কেন ওনার এক্স ওয়াইফ পুলিশকে বলল যে ওনার কোনো দোষ নেই? তার কারণ আঠা, নতুন করে ভালোবাসা জেগেছে, নতুন করে আঠা হয়েছে, সেই জন্য এক্স ওয়াইফ বলল যে তোমার কোনো দোষ নেই। কি দেখছো এরকম করে তাকে? ডু ইউ থিঙ্ক ইটস স্ট্রেঞ্জ? আমার খাবে, আমার সঙ্গে থাকবে, আমার পড়বে। এই, কে তোমার খাচ্ছে, কে তোমার পড়ছে, কে তোমার সঙ্গে থাকছে?
আমি তোমার সঙ্গে থাকছি না, তুমি আমার সঙ্গে থাকছো, আমার কাজ করছো আর আমার জীবনটা শেষ করে দিচ্ছ। পাপা কাম ডাউন প্লিজ প্লিজ পাপা, অশান্তি করো না। দেখো প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোমাকে, অনেকদিন পর বাড়িতে একটা শান্তির পরিবেশ হয়েছে, লেট ইট বি দ্যাট ওয়ে। ওরা উপরে ওদের মতো থাক, আমরা নিচে আমাদের মতো থাকি, অসুবিধার তো কিছু নেই। লেট ইট বি লাইক দ্যাট না পাপা। দেখো পাপা, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, তুমি যদি সারাক্ষণ এইভাবে জুন আন্টিকে ইগনোর করো, কথায় কথায় জুন আন্টিকে ছেড়ে যদি তুমি উপরে চলে যাও, তাহলে তো জুন আন্টির খারাপ লাগবে। দ্যাট ভেরি নর্মাল, তাই না? দেখো, জুন আন্টি দেখে এসছে যে তোমার আর মায়ের মধ্যে ডিভোর্সটা হয়ে গেছে, তারপরেও যদি তুমি কথায় কথায় উপরে চলে যাও, ওদের সঙ্গে সব কিছু শেয়ার করো, শি ইজ বাউন্ড টু ফিল ইনসিকিওর পাপা। দিস ইজ নট রাইট। তুমি এই কদিন গেতে বুঝতাম যে ঠিক আছে, ডিঙ্কার একটা ক্রাইসিস ছিল, সেই জন্য যাচ্ছিলে, ইটস অল রাইট, কিন্তু এখন তো যাওয়ার আর কোনো কারণ নেই। তাহলে কেন যেতে চাইছো বলো পাপা? পাপা দেখো, তোমাকে বুঝতে হবে যে জুন আন্টি কিন্তু এই জন্য ইনসিকিওর ফিল করছে, অ্যান্ড দিস ইজ নট ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ জাম্বো। আমার না এই জন্য তোমার সাথে কথা বলতে ভালো লাগে। তুমি না একটা সেন্সিবল ছেলে, একটা সেন্সিবল মানুষ। তুমি আমাকে একটা কথা বলো না জাম্বো, আমার বিয়ের পরে একটা দিন আমরা দুজনে মিলে শান্তিতে থাকতে পেরেছি। তুমি শান্তিতে থাকতে চাও? শান্তি পেতে গেলে অন্যকে শান্তি দিতে হয়। কোনোদিন তুমি শান্তি পাবে না, সারাক্ষণ তুমি অন্যের জীবনে অশান্তি ক্রিয়েট করছো। কেন গেছিলে বলে কালকে? হ্যাঁ, তুমি জানো ডিঙ্কা এতদিন বাদে বাড়িতে এসে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল। আমি গেছিলাম তার বাবা হিসেবে তার সঙ্গে কথা বলতে। তুমি কেন গেছিলে? ওরে বাবা, কোথায় লেখা আছে আমি আমার এক্স ওয়াইফের সঙ্গে যোগাযোগ রাখতে পারবো না? কোথায় লেখা আছে আমি আমার ছেলে মেয়েদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবো না? চলবে? আমরা পাগলের মতো চেঁচাচ্ছে। অনিরুদ্ধ, এই বাড়িতে কি আমরা থাকতে পারবো না বলো তো? দেখো অঙ্কিতা, ব্যাপারটা ঠিক করে বোঝার চেষ্টা করো। সবাই মিলে যদি একজনকে এইভাবে কর্নার করে, সেটাও তো ঠিক নয়। কি বলছো তুমি? চলো তোমাকে একটা কথা বলি, জুন আন্টি তো এখন চাকরি বাকরি করছে না, ভবিষ্যতে যখন চাকরি বাকরি করবে তখনও তোমাকে কোনো হেল্প করবে কিনা তারও কোনো ঠিক নেই। তাহলে কিসের আশায় তুমি জুন আন্টিকে এতটা হেল্প করছো বলো তো? কেন তোমার মনে হয় জুন আন্টি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রমণী, আর সেই কারণে তুমি নিজের মাকেও ছোট করে যাও কনস্ট্যান্টলি, সেটাতেও তোমার বাধে না? কেন এরকম মনে হয়? এই জন্যই না আমি আই এম কনভিন্সড যে তোমাদের দুজনের নেচারটা বেসিক্যালি এক। উনি যেরকম সেলফিশ, তুমিও ঠিক সেরকম সেলফিশ। তুমি খুব ভালো করে জানো যে আমি কোনো বিষয় নিয়ে মাথা ঘামাই না, কিন্তু যখন একবার মাথাটা ঘামিয়ে ফেলি না, তখন আমি সেই বিষয়টা থেকে বেরোতেও পারি না, শেষ পর্যন্ত দেখে ছাড়ি। এই অশান্তিটা সিরিয়াসলি আর নেওয়া যাচ্ছে না। কেউ এই বাড়িতে অশান্তি করে না, একমাত্র এই জুন আন্টি ছাড়া। কেন বলো তো তুমি এরকম করো? জাম্বো, আমি না অনেকদিন থেকে দেখছি যে তোমার বউ নানান অছিলায় আমাকে ইনসাল্ট করে, সেটা আমি দেখে থেকে অভ্যস্ত। কিন্তু এখন যেটা বুঝতে পারছি যে ও তোমাকে ইনসাল্ট করছে, মানে তোমার কোনো কন্ট্রোলই নেই ওর উপরে, কোনো শাসন নেই। অ্যাকচুয়ালি আমার কি মনে হয় বলতো, মানে বড় লোকের স্পয়েলড চাইল্ড তো, নিজের আধিপত্য দেখাচ্ছে, নিজের প্রভাব বিস্তার করছে। কি ভেবেছো তুমি? অনিরুদ্ধকে গিয়ে আমার নামে তুমি বলবে, অনিরুদ্ধর কান ভারী করবে? মাই ফুট। অনিরুদ্ধর সাথে থাকবো কিনা সেটাই আমি এখনো ডিসাইড করে উঠতে পারিনি। আই এম সিরিয়াসলি কনসিডারিং যে অনিরুদ্ধর সাথে হয়তো আমি আর থাকবোই না। অঙ্কিতা, কেন রিয়্যাক্ট করছো কেন? ফার্স্ট টাইম শুনছো কথাটা? বারবার তো তোমাকে আমি একই কথা বলছি যে তোমার সঙ্গে সিরিয়াসলি আমার থাকতে আর ভালোই লাগছে না, অ্যান্ড দ্যাট ইজ সিম্পলি বিকজ অফ ইয়োর নেচার। নিজের মাকে ছেড়ে তুমি এই ভদ্রমহিলাকে সাপোর্ট করে যাচ্ছ কনস্ট্যান্টলি। আমিও খানিকটা চোখ কান বন্ধ করে চলি, কিন্তু তোমার মতো চোখ কান বন্ধ করে তো আমি চলতে পারছি না। এই যে এত বড় ক্রাইসিস গেল তোমার মায়ের, এক মুহূর্তের জন্য তুমি তোমার মায়ের পাশে দাঁড়িয়েছো? এক মিনিটের জন্য দাঁড়িয়েছো না? কনস্ট্যান্টলি এই ভদ্রমহিলাকে সাপোর্ট করে যাচ্ছ। আমি পারবো না অনিরুদ্ধ, আমার ভালো লাগছে না তোমার সঙ্গে থাকতে। লেট মি টেল ইউ, বি প্রিপেয়ার্ড। আমি থাকতে পারবো না তোমার সাথে। অঙ্কিতা, কথা হচ্ছিল জুন আন্টিকে নিয়ে, তুমি আমাদের পার্সোনাল কথা টানছো কেন এর মধ্যে? এসব নিয়ে আমরা না হয় পরে কথা বলবো। আমার পরে আবার দরকার নেই পরে কথা বলার। আরে এই মহিলা আমায় বাঁচতে দেবে না, শেষ করে দিল একেবারে। সারা দিন বাড়িতে বসে কুটকাচালি করছে, না চাকরি আছে, না চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, না চাকরি করার চেষ্টা আছে। শোনো জুন, তুমি শ্রীময়ীকে খেপিয়ে দিয়েছ, আমি কিন্তু এর মধ্যে আর নেই। বাড়িতে যদি পুলিশ আসে তাহলে পুলিশ আসবে?
আমি না একটু দেখতে চাই, মানে হিম্মতটা দেখতে চাই। সারাদিন এত বড় বড় কথা বলে কি করে পুলিশ আসবে? যে কেস অলরেডি ক্লোজড হয়ে গেছে সেটা কি করে ওপেন হবে বলো তো? নিচে গিয়ে তো সই করে এসছে, শ্রীময়ী সেনগুপ্ত কেস ক্লোজড। মানে এটা কি মজা পেয়ে গেছে নাকি আবার সেই কেস ওপেন? অনিন্দবাবু, একবার এলাম। আসুন রোহিত। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।